আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা গাণিতিক যুক্তি নিয়ে আলোচনা করব। গাণিতিক উক্তি বা প্রতিজ্ঞা হলো একটি বর্ণনামূলক বাক্য যা হয় সত্য অথবা মিথ্যা, কিন্তু উভয়টি নয়। কোনো প্রতিজ্ঞা সত্য হলে তার সত্যতা মান হচ্ছে টি এবং প্রতিজ্ঞাটি মিথ্যা হলে তার সত্যতা মান এফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সত্য হলে এর সত্যতা মান ট্রু থেকে টি এবং মিথ্যা হলে এর সত্যতা মান ফলস থেকে এফ দ্বারা প্রকাশ করা হয়। যেমন, ঢাকা বাংলাদেশের রাজধানী। উক্তিটি সত্য, এ কারণে ইহার সত্যতা মান হচ্ছে ট্রু। বাংলাদেশের জাতীয় ফুল গোলাপ। এই উক্তিটি মিথ্যা, এ কারণে ইহার সত্যতা মান হচ্ছে এফ, অর্থাৎ ফলস থেকে এফ। তারপরে সংযোজক প্রতীকগুলো নিচে আলোচনা করা হলো। সংযোজক প্রতীক উক্তির নাম। সংযোজক হচ্ছে না অথবা নয়, ইয়াকে এর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। উক্তির নাম হচ্ছে নাকরণ উক্তি। সংযোজক এবং এই এবংকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, যার উক্তির নাম হচ্ছে যোজন উক্তি। অথবাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, উক্তির নাম হচ্ছে বিয়োজন উক্তি। বর্জনকর অথবাকে এরকম দুটি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর উক্তির নাম হচ্ছে বর্জনকর বিয়োজন। যদি তবে একে একমুখী শর্তান বা একমুখী তীরচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর উক্তির নাম হচ্ছে একমুখী শর্তান। যদি এবং কেবলমাত্র যদি একে দ্বিমুখী তীরচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর উক্তির নাম হচ্ছে দ্বিমুখী শর্তান। প্রথমে আলোচনা করি নাকরণ উক্তি। ধরি পি একটি উক্তি, তখন পি এর মিথ্যাকে পি এর নাকরণ উক্তি বলা হয়। একে নাকরণ পি বা নাকরণ পি দ্বারা প্রকাশ করা হয়। একটি প্রতিজ্ঞা নাকরণের জন্য শতক সারণী নিচে দেওয়া হলো। যেহেতু একটি প্রতিজ্ঞা, এই কারণে ইহার সারি সংখ্যা হবে 2^1 সংখ্যক, অর্থাৎ 2টি। তাহলে পি কলামে আমরা একটি ট্রু একটি ফলস রাখবো, আর নাকরণ পি হচ্ছে, যেহেতু পি এর প্রথম সারিতে হচ্ছে ট্রু, এক্ষেত্রে নাকরণ পি অর্থাৎ পি এর মিথ্যা হচ্ছে ফলস। দ্বিতীয় সারিতে যেহেতু পি ফলস, এই কারণে এর নাকরণ পি হচ্ছে ট্রু। এখন আমরা আলোচনা করব যোজন। ধরি পি ও কিউ প্রতিজ্ঞা, ইহাদের যোজন প্রতিজ্ঞা পি যোজন কিউ। এখানে পি ও কিউ প্রতিজ্ঞাদ্বয় সত্য হলেই কেবলমাত্র যোজন প্রতিজ্ঞা অথবা উক্তি সত্য হইবে, অন্যথায় মিথ্যা হবে। পি যোজন কিউ এর সত্যতা ছক হলো, যেহেতু পি ও কিউ দুটি প্রতিজ্ঞা, এক্ষেত্রে ইহার সারি সংখ্যা হবে 2^2 সংখ্যক, অর্থাৎ 4টি। এক্ষেত্রে আমরা প্রথম কলামে পি, দ্বিতীয় কলামে কিউ রাখবো। প্রথম কলামে আমরা দুইটা ট্রু দুইটা ফলস এবং কিউ এর নিচে রাখবো একটি ট্রু একটি ফলস, একটি ট্রু একটি ফলস। যেহেতু যোজন উক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে পি ও কিউ প্রতিজ্ঞাত সত্য হলেই কেবলমাত্র ইহাদের সত্যতা মান হচ্ছে সত্য, অন্যথায় কি মিথ্যা। তাহলে এই ক্ষেত্রে প্রথম সারিতে পি সত্য কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের যোজন উক্তির সত্যতা মান হচ্ছে সত্য। দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এক্ষেত্রে যোজন উক্তির সত্যতা মান হচ্ছে মিথ্যা। তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের যোজন উক্তির সত্যতা মান হচ্ছে মিথ্যা। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের যোজন উক্তির সত্যতা মান হচ্ছে মিথ্যা। এখন আমরা আলোচনা করব বিয়োজন উক্তি। ধরি পি ও কিউ প্রতিজ্ঞা, ইহাদের বিয়োজন উক্তি পি বিয়োজন কিউ। যেখানে পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবলমাত্র বিয়োজন উক্তি মিথ্যা হইবে, অন্যথায় সত্য হইবে। পি বিয়োজন কিউ এর সত্যতা ছক নিচে দেয়া হলো। যেহেতু পি ও কিউ দুটি প্রতিজ্ঞা, এক্ষেত্রে ইহার সারি সংখ্যা হবে 2^2 সংখ্যক, অর্থাৎ 4টি, এবং পি এর নিচে আমরা রাখবো দুইটা ট্রু দুইটা ফলস এবং কিউ কলামে রাখবো একটি ট্রু একটি ফলস, একটি ট্রু একটি ফলস। যেহেতু বিয়োজন উক্তি, এক্ষেত্রে আমাদের পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবলমাত্র বিয়োজন উক্তি মিথ্যা, অন্যথায় কি হবে সত্য। তাহলে পি কলামে আমরা প্রথম সারিতে পি সত্য, কিউ কলামের ক্ষেত্রে প্রথম সারিতে কিউ সত্য, এক্ষেত্রে বিয়োজন উক্তির সত্যতা মান হচ্ছে সত্য। দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এক্ষেত্রে বিয়োজন উক্তির সত্যতা মান হচ্ছে সত্য।
তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে বিয়োজন উক্তির সত্যতা মান হচ্ছে সত্য। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের বিয়োজন উক্তির সত্যতা মান হচ্ছে মিথ্যা। এখন আমরা আলোচনা করব বর্জনকর বিয়োজন। ধরি পি ও কিউ দুটি উক্তি, ইহাদের বর্জনকর বিয়োজন উক্তি পি বর্জনকর বিয়োজন কিউ বা পি বর্জনকর বিয়োজন কিউ। এখানে পি ও কিউ উক্তিদ্বয় যে কোনো একটি সত্য হলে পি বর্জনকর কিউ বা পি বর্জনকর কিউ উক্তি সত্য, অন্যথায় মিথ্যা। পি বর্জনকর কিউ বা পি বর্জনকর কিউ এর সত্যতা ছক নিচে দেওয়া হলো। যেহেতু পি ও কিউ দুটি প্রতিজ্ঞা ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে ইহার সারির সংখ্যা হবে 4টি। আমরা পি কলামে রাখবো 2টা ট্রু 2টা ফলস, কিউ কলামে রাখবো 1টি ট্রু 1টি ফলস। এবং যেহেতু এটা বর্জনকর বিয়োজন, এই ক্ষেত্রে প্রথম সারিতে পি সত্য কিউ সত্য, এই ক্ষেত্রে ইহাদের সত্যতা মান হচ্ছে মিথ্যা। এবং দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এই ক্ষেত্রে ইহাদের বর্জনকর বিয়োজনের সত্যতা মান হচ্ছে সত্য। তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের বর্জনকর বিয়োজন হচ্ছে সত্য। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের বর্জনকর বিয়োজন হচ্ছে মিথ্যা। এখন আমরা আলোচনা করব যুগ্ম অস্বীকৃতি। ধরি পি ও কিউ উক্তি, ইহাদের যুগ্ম অস্বীকৃতি হলো পি যুগ্ম অস্বীকৃতি কিউ। এখানে পি ও কিউ উভয় উক্তিদ্বয় মিথ্যা হলেই কেবলমাত্র যুগ্ম অস্বীকৃতি উক্তি পি যুগ্ম অস্বীকৃতি কিউ সত্য হইবে, অন্যথায় মিথ্যা হইবে। পি যুগ্ম অস্বীকৃতি কিউ এর সত্যতা ছক নিচে দেওয়া হলো। তাহলে যেহেতু পি ও কিউ দুটি প্রতিজ্ঞা ব্যবহার করা হয়, এক্ষেত্রে সারির সংখ্যা হবে 4টি। পি এর নিচে আমরা রাখবো 2টি ট্রু 2টি ফলস, কিউ এর নিচে রাখবো 1টি ট্রু 1টি ফলস। যেহেতু প্রথম সারিতে পি সত্য কিউ সত্য, এক্ষেত্রে এদের যুগ্ম স্বীকৃতি হবে মিথ্যা। দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের যুগ্ম স্বীকৃতি হবে মিথ্যা। তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের যুগ্ম স্বীকৃতি হবে মিথ্যা। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের যুগ্ম স্বীকৃতি এর সত্যতা মান হচ্ছে সত্য। এখন আমরা আলোচনা করব একমুখী শর্তান। ধরি পি ও কিউ উক্তি, ইহাদের একমুখী শর্তান পি একমুখী শর্তান কিউ। এখানে পি সত্য এবং কিউ মিথ্যা হলেই কেবলমাত্র শর্তান উক্তি মিথ্যা হইবে, অন্যথায় কি সত্য। ধরি আমরা পি ও কিউ হচ্ছে দুটি প্রতিজ্ঞা, এক্ষেত্রে সারির সংখ্যা হবে 2 সংখ্যক অর্থাৎ 4টি। এখন আমরা পি কলামে রাখবো 2টি ট্রু 2টি ফলস, কিউ কলামের নিচে রাখবো 1টি ট্রু 1টি ফলস। যেহেতু ইহা হচ্ছে একমুখী শর্তান এবং বলা আছে যদি পি সত্য ও কিউ মিথ্যা হয়, তাহলে ইহাদের শর্তান উক্তির সত্যতা মান হচ্ছে কি মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে প্রথম সারিতে পি সত্য কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের একমুখী শর্তানের সত্যতা মান হচ্ছে সত্য। দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের একমুখী শর্তানের সত্যতা মান হচ্ছে মিথ্যা। তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের সত্যতা মান হচ্ছে সত্য। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের একমুখী শর্তানের সত্যতা মান হচ্ছে সত্য। এখন আমরা আলোচনা করব দ্বিমুখী শর্তান। ধরি পি ও কিউ উক্তি, ইহাদের দ্বিমুখী শর্তান পি দ্বিমুখী শর্তান কিউ। এখানে পি ও কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হলেই কেবলমাত্র দ্বিমুখী শর্তান উক্তি সত্য হইবে, অন্যথায় মিথ্যা হইবে। অর্থাৎ যদি পি ও কিউ উভয় সত্য অথবা উভয় মিথ্যা হয়, তাহলে দ্বিমুখী শর্তায়নের উক্তি সত্য হইবে, অন্যথায় কি মিথ্যা। তাহলে পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর সত্যতা ছক নিচে দেওয়া হলো। যেহেতু পি ও কিউ দুটি প্রতিজ্ঞা, এক্ষেত্রে সারির সংখ্যা হবে 4টি। আমরা পি কলামে রাখবো 2টি ট্রু 2টি ফলস, কিউ কলামে রাখবো 1টি ট্রু 1টি ফলস। এবং ইহাদের দ্বিমুখী শর্তায়নের প্রথম সারিতে যেহেতু পি সত্য কিউ সত্য, এক্ষেত্রে দ্বিমুখী শর্তায়নের সত্যতা মান হচ্ছে সত্য। দ্বিতীয় সারিতে পি সত্য কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের দ্বিমুখী শর্তায়নের সত্যতা মান হচ্ছে মিথ্যা। তারপর তৃতীয় সারিতে পি মিথ্যা কিউ সত্য, এক্ষেত্রে ইহাদের দ্বিমুখী শর্তায়নের সত্যতা মান হচ্ছে মিথ্যা। চতুর্থ সারিতে পি মিথ্যা কিউ মিথ্যা, এক্ষেত্রে ইহাদের দ্বিমুখী শর্তায়নের সত্যতা মান হচ্ছে সত্য। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। খুদা হাফেজ।